গাড়িটায় মনে হয় তোরই আসছে। দাঁড়ান দাদা দাঁড়ান, এইটাই আমাদের বাড়ি। ওফ বাবারে, কি ভিড় কি ভিড়। দাঁড়ান দাদা, আমি ট্রলিটা নামিয়ে নি। এই বোন, দাদা তোরা বেরিয়ে আয়, ট্রলিটা নামাই। বাবা কত ভারী করেছে, মনে হচ্ছে বিদেশের সবার জামা কাপড় এই ট্রলিতে ভরে নিয়ে এসেছে মেয়েটা। ও তরি ম্যাডাম, গাড়িতেই থাকবেন না বেরিয়ে আসবেন? এই ছোটদা, জ্বালাস না বুঝলি, সারা রাস্তা জ্বালিয়েছিস। নামছি তো, দাঁড়া না। কত বছর পর বাড়ি ফিরলাম, কি ভালো লাগছে। আরে বৌদি, কেমন আছো? ও মা, আমি কাকে দেখছি? এ তো পুরো বিদেশের মেম সাহেব। এ আমাদের তরি নাকি? বৌদি মজা করো না, আমি তোমাদের তরি, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, এর পরে বুঝেছি। এই যে অল্প কথায় রেগে যাওয়া মেয়েটাই তো আমাদের তরি। এসো এসো। ও মা, কত বছর পর তোমায় দেখছি। ও তরি, চলো চলো, আর বাইরে দাঁড়িয়ে থেকো না, ভেতরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ বৌদি, চলো ভেতরে চলো। গৌরীর ননদ তরি বিদেশে বহু বছর পড়াশোনা করার পর আজকে বাড়ি ফিরে এসেছে। আর তরির এত বছর পর বাড়ি ফেরায় বাড়ির প্রত্যেক সদস্য খুবই আনন্দিত হয়েছে। আজকের গল্প তো খুবই আকর্ষণীয় হতে চলেছে। গল্প এগোনোর আগে আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করুন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের গল্প এগোনো যাক। এরপর সবাই বাড়ির ভিতরে গেল। বাবা, আজকাল এয়ারপোর্টে কত ভিড়। ঠিকই বলেছো দাদা, আজকাল মানুষ মনে হয় প্লেনেই বেশি যাতায়াত করে। কতদিন পর বাড়ি ফিরলাম, সেই আগের মতোই দেখছি রুমটা আছে। বৌদি, তুমি কিচ্ছু পাল্টাওনি, রুমটা আগের মতোই সাজিয়ে রেখেছো। হ্যাঁ তরি, আমি চেষ্টা করেছি রুমটা আগের মতোই সাজিয়ে গুছিয়ে তোমার কাছে তুলে ধরার। আচ্ছা, সেসব কথা পরে হবে, এই ভারী ভারী ব্যাগগুলো আগে টেবিলে নামাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, রাখছি। ও পিপিমণি, তুমি কখন এলে গো? আমরা তো কখন থেকে তোমার অপেক্ষা করছি। আমি তো গ্রামের সব গলি ঘুরে দেখলাম, তোমাকে তো দেখতেই পেলাম না। আমি তো কখন থেকে তোদের অপেক্ষা করছি, তোরা এদিক ওদিক ঘোরাঘুরি করলে আমাকে কোথায় দেখতে পাবি? আমি তো গাড়ি করে এলাম। আয় আয়, এখানে আয়। এই মনি, আয় আয়, আমার কোলে আয়। কতদিন তোদেরকে দেখিনি। আমার সেই ছোট্ট ভাইপোটা কত বড় হয়ে গেছে। আর এটা তো আমার দুষ্টু ভাইজিটা। কিরে টিনা, চিনতে পারছিস আমায়? হ্যাঁ পিপিমণি, তোমাকে আমি ভিডিও কলে দেখেছি। আচ্ছা পিপিমণি, তুমি কি এরোপ্লেনে করে এলে? হ্যাঁ রে টিনা। পিপিমণি, এরোপ্লেন থেকে কি আকাশ ছোঁয়া যায়? না রে, প্লেনের জানলাগুলো তো বন্ধ থাকে, কি করে আকাশ ছোঁবো বল? তবে হ্যাঁ, মেঘগুলো খুব কাছে দেখায়, মনে হয় মেঘের রাজ্যে আছি। পুরো রূপকথার গল্পের মতো বলো? হ্যাঁ রে, পুরো রূপকথার গল্পের মতো। আচ্ছা পিপিমণি, বিদেশে কি সবাই ইংরেজিতেই কথা বলে? না রে ননি, ইংরেজিতে কথা বলবে কেন? যার যা মাতৃভাষা সে সেই ভাষায় কথা বলে। ও আচ্ছা তরি, তোমরা তাহলে সবাই গল্প করো, আমি কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে বৌদি, কিন্তু বেশি দেরি করো না, তোমার সাথে অনেক গল্প করা বাকি আছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, এই যাবো আর এই আসবো। নাও। হ্যাঁ রে তরি মা, বিদেশে কি খাবারের খুব বেশি দাম? কেন মা, এরকম প্রশ্ন করছো কেন? তোর চেহারাটা দেখেছিস, শুকিয়ে কাঠি হয়ে গেছিস তুই। মা, এটাই এখন পারফেক্ট ফিগার। এরকম ফিগার পাওয়ার জন্য মেয়েরা জিমে ভর্তি হচ্ছে, আর আমি জিমে না গিয়েও কি সুন্দর ফিগার মেনটেন করেছি। তুমি কোথায় প্রশংসা করবে না বলছো শুকিয়ে গেছিস? আমি এত বুঝি না বাপু, তোমরা আজকালকার দিনের মেয়ে কি যে বোঝো কি জানি, না খেলেই বাবু ভালো আছি। তুমি না মা, সত্যি পারো বটে। আচ্ছা তুই গল্প কর, আমি বৌমার সাথে একটু হাতে হাতে সাহায্য করে দিই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তোমার হাঁটুর ব্যথাটা কেমন আছে বলো তো? আগের থেকে একটু ভালো আছে রে মা, বৌমা অনেক যত্ন করে তো। বৌদি আছে বলেই তো আমি নিশ্চিন্তে বিদেশে ছিলাম। তুই বৌদি কবে আনবি রে? কেন রে, তোর এত তাড়া কিসের? হ্যাঁ,
ও মা, তারা হবে না? দেখছিস না বড় বৌদি খেটে খেটে ক্লান্ত হয়ে যাচ্ছে। বড় বৌদি আমার সাথে একটু গল্প করতেও সময় পাচ্ছে না। তুই একটা বৌদি আনলে ও রান্নাঘরের সব কাজ করবে, আর বড় বৌদির সাথে আমি গল্প করব। আহা, কি যুক্তি! তোর সাথে কথা বলাই যায়। তুই একটা পাগলি কি পাগলিই রয়ে গেলি। ধুর, তোর সাথে কে বকে, আমি চললাম। আরে ওই দাদা, চলে গেলি যে? পাঞ্জাবিটা দেখে যা, কত সুন্দর, তোর জন্য একটা পাঞ্জাবি এনেছি আমি। ওই দাদা, দাঁড়া দাঁড়া। এই আমি চললাম, তোর সাথে বকবো না। হ্যাঁ রে তোরি, আমরা সবাই ওকে বলছি একটা বিয়ে করার জন্য, কিন্তু ওর যোগ্য পাত্রীও তো পেতে হবে বল। হ্যাঁ বড়দা, এটা তো তুমি ঠিক কথাই বলেছো। আমরা পাত্রীও দেখছি, দেখি কোথায় ওর পছন্দ হয়। আচ্ছা আচ্ছা। ও বৌদি, এসো, আমি কত শপিং করে এনেছি তোমাদের জন্য। কখন আসবে তুমি বলো তো? কখন থেকে রান্নাঘরে ঢুকে পড়ে আছো? এসো এসো, তোমার জিনিসগুলো দেখাবো আমি। হ্যাঁ যাই, দাঁড়াও, রান্না চাপিয়েছি তো। আরে বাবা, রান্নাটা হোক না, তুমি এসো। নাও, এলাম। বলো কি বলছিলে? বৌদি, এই ব্যাগটা তোমার জন্য এনেছি। বিদেশে এই ব্যাগটা খুব বিক্রি হয়। ও, কি সুন্দর, কালারটা পছন্দ করেছো গো তুমি। দাও দাও দেখি। নাও দেখো, এরকম কালারের ভ্যানিটি ব্যাগ আমার একটাও নেই। খুব সুন্দর হয়েছে ব্যাগটা। মা, এই ব্যাগে তোমার জন্য একটা শাড়ি এনেছি। নাও দেখো, তোমার শাড়িটা পছন্দ হয়েছে কিনা। আমার জন্য আর শাড়ি আনার কি দরকার ছিল রে মা, তুই এসেছিস এটাই অনেক। আরে নাও না, দেখো না তোমার পছন্দ কিনা, বলো না আমায়। খুব পছন্দ হয়েছে আমার। না, এটা তোর জামা, দেখ, বেবি পিঙ্ক কালারের, ঠিক তোর মতো। ওয়াও, জামাটা কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ পিপিমণি। ওয়েলকাম সোনা। মণি, এটা তোর জামা। বিদেশের মেম সাহেবরা যেরকম জামা পরে, ঠিক তোর জন্য আমি ওই রকম জামা এনেছি, দেখ। হ্যাঁ সত্যি, ঠিক বিদেশের জামাগুলোর মতো। আমার খুব পছন্দ হয়েছে জামাটা। জানো পিপিমণি, এখানে এরকম জামা পাওয়াই যায় না। তাই? ঠিক আছে, আমি আরো আনিয়ে দেব। আর এটা হলো আমার ছোট্ট ননি সোনার জন্য। তোমার আমার কথা মনে ছিল? আমি তো ভাবলাম তুমি আমার জন্য কিছুই আনোনি। ও মা, তাই বললে হয় নাকি? তাহলে আমাকে সবার শেষে দিলে কেন? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি তোকে একটা বড় ক্যাডবেরিজ কিনে দেব। তুই এখন এই জামাটা দেখ, তোর পছন্দ হয়েছে কিনা। জামাটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তুমি আমাকে ক্যাডবেরিজ কিনে দেওয়ার কথা ভুলে যেও না। না না, একদম ভুলবো না, আমি ঠিক কিনে এনে দেব। দাদা, এটাতে তোর জন্য একটা শার্ট এনেছি। কই দে দেখি। আলমারিতে ভরে রেখে দিস না, পরবি কিন্তু। হ্যাঁ রে, পরবো পরবো, কোনো অনুষ্ঠান বাড়ি এলেই পরবো। ছোটদাকে কেমন রাগিয়ে দিলাম বল। ওর গিফটটা ও এলে ওর হাতেই দেব। ও, তোমাদের তাহলে ভাই বোনের খুনসুটি শুরু হয়ে গেছে। হ্যাঁ বৌদি, ওকে আমি একটু রাগিয়ে দিয়েছি। আচ্ছা তোরি, বিদেশে যে এতদিন ছিলে, কোথায় কোথায় ঘুরলে, কি কি দেখলে একটু বলো। তেমন ভাবে কোথাও ঘোরার সুযোগ পাইনি। ওখানে যা ঠান্ডা, বাবা, আমার তো মনে পড়লেই ভয় লাগছে। ওখানে শুধু লম্বা লম্বা বাড়ি, যে যার নিজের কাজে ব্যস্ত, জানো, কারোর সাথে গল্প করার মতো সময় কারোর হাতেই নেই। ওখানের থেকে আমার গ্রাম অনেক ভালো। এখানের মানুষজন ভালো, এখানের পরিবেশ ভালো। তবে হ্যাঁ, ওখানের পড়াশুনো এখানের থেকে অনেক ভালো। আচ্ছা বুঝলাম, তার মানে তুমি ওখানে খুব একা একা দিন কাটিয়েছো। নাও, আর তোমার একা একা লাগবে না। এখানে পুরো পরিবার তোমার সাথে আছে, আমি আছি, তোমার ভাইপো ভাইজিরা আছে। তোরি, তোমায় একটা কথা বলি, কিছু মনে করো না। না না বৌদি, বলো না, কি বলছিলে? তুমি কিন্তু এখানে এরকম ড্রেস সবসময় পরো না। যতই হোক গ্রাম তো। তোমার জন্য আমি কিছু ভালো ভালো চুড়িদার কিনে রেখেছি। দেখো, তোমার যেটা পছন্দ হয় সেটাই পরে নাও। হ্যাঁ বৌদি, তুমি ঠিকই বলেছো। আসলে কি বলো তো, বিদেশে পছন্দ মতো সালোয়ার স্যুট আমি পাইনি, তাই বাধ্য হয়ে ওয়ান পিস পরে আসতে হলো। আচ্ছা, অনেক গল্প হলো, এরপর তুমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নাও। আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে বৌদি, তুমি চুড়িদারগুলো বের করে দাও, আমি পরে নিচ্ছি। কই নেড়ে, খাবার চলে এসেছে, নাও, তোমাদের সবার প্রিয় ঝালমুড়ি এনেছি। ও মা,
তরিকে কি মিষ্টি দেখতে লাগছে। তাই বৌদি, আমায় দেখতে ভালো লাগছে। অনেকদিন পর সালোয়ার স্যুট পরলাম। আর তুমি এত সুন্দর সুন্দর চুড়িদারগুলো পছন্দ করেছো, দারুণ। কালারগুলো সত্যি অসাধারণ। দাঁড়াও দাঁড়াও, কারোর নজর না লেগে যায়। তোমাকে চুড়িদার পরে দারুণ লাগছে। দূর বৌদি, কি যে বলো না তুমি। আচ্ছা নাও, এবারে খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেল। বৌদি, তোমার মনে আছে আমার ঝালমুড়ি কত প্রিয় খাবার? বিদেশে তো ঝালমুড়ি খেতেই পাইনি। হ্যাঁ গো, আমার আবার মনে না থাকে? ওহ সত্যি, আমার তো দেখেই লোভ লাগছে। কতদিন পর ঝালমুড়ি খাচ্ছি। দুপুরেও তোমার জন্য খুব স্পেশাল খাবার রান্না হচ্ছে। এখন এটা খাও, দুপুরেরটা দুপুরেই বলবো। সত্যি, বাড়ি থেকে যারা দূরে থাকে তারা সত্যি কত কিছু মিস করে যায়। কতগুলো বছর বাইরে কেটে গেল, এগুলোর আনন্দ তো নিতেই পেলাম না। এখন এখানে চলে এসেছি, আর আমি কোথাও যাচ্ছি না বাবা। হ্যাঁ, এবারে বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে। এখন না বৌদি, এখন এসব কথা বলো না। আচ্ছা আচ্ছা, নাও নাও, খেয়ে নাও এবার। এই, তোরাও খেয়ে নে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। পরবর্তী ভিডিও আরো আকর্ষণীয় হতে চলেছে, আমাদের সাথে থেকো। তরি যখন এয়ারপোর্ট থেকে গাড়ি করে বাড়ি ফিরলো, তখন তরিকে বিদেশের মেম সাহেবদের মতো দেখাচ্ছিল। আমি তো তরিকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আর তার থেকেও বেশি অবাক হলাম যখন তরি আমাদের মতো চুড়িদার পরে সাজুগুজু করলো। আমার তো তরির দুটো লুকই বেশ পছন্দ হয়েছে। আচ্ছা, আপনাদের তরির কোন লুকটা বেশি পছন্দ হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে, পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে।